ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই লাভ কুকিং এর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট চিজ কেকের রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা একদমই ঝামেলা করতে চান না, খুব সহজ উপায়ে ঘরে চিজ কেক তৈরি করতে চান, তাদের জন্য আজকের এই রেসিপি। এই ধরনের চিজ কেকের প্যাকেট যে কোনো সুপারমার্কেটেই খুঁজে পাবেন। প্রথমে এটাকে সুন্দরভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দুইটা আলাদা প্যাকেটের মধ্যে দুইটা আলাদা উপকরণও কিন্তু দেখতে পাচ্ছেন। শুরুতেই প্রথমে আমি এখানে চিজ কেকের মধ্যে বিস্কিটের যে লেয়ারটা থাকে সেটা করে নিব। বিস্কিটের লেয়ারটা তৈরি করার জন্য 100 গ্রামের মতো বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য মাইক্রোওভেনে গরম করে নিব। এতে খুব ভালোভাবে বাটারটা গলে যাবে। তারপর বিস্কিটের যে মিশ্রণটা আছে সেটার মধ্যে অল্প অল্প করে বাটার দিয়ে বিস্কিটের মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিব। সম্পূর্ণ বাটারটা কিন্তু একসাথে দিবেন না, এতে যেটা হবে বিস্কিটগুলো কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। এখানে আমি কিন্তু 2 থেকে 3 বারের মতো অল্প অল্প করে বাটারটা দিয়ে বিস্কিটটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে করলে দেখা গেছে বিস্কিটগুলোর দলাও পাকিয়ে যাবে না, আর সেট করার সময় খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে বিস্কিটগুলোকে মেখে নিয়েছি। ঠিক এভাবে চাপ দিবেন। চাপ দিলে যদি দেখেন বিস্কিটটা খুব ভালো মতো বসে গেছে, তাহলে বুঝতে হবে যে এটা এখন বসানোর জন্য একদমই পারফেক্ট। এই বিস্কুটের মিশ্রণটাকে এখন একটা মোল্ডের মধ্যে খুব ভালো মতো সেট করে নিচ্ছি। তো এটা কিন্তু আসলে ফ্রিজে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। তো প্রথমে খুব ভালোভাবে এটাকে চেপে চেপে সেট করে নিলাম। তো এটাকে 10 থেকে 15 মিনিট যদি এখন আমি ফ্রিজে রেখে দিই, তাহলে এই বিস্কিটের লেয়ারটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যাবে। এখন চলে যাচ্ছি ক্রিম তৈরির ক্ষেত্রে। তো এখানে একটা ঠান্ডা বোল নিয়ে নিছি আমি। তো এটাকে আগে থেকেই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিছি। তারপরে এই ঠান্ডা বোলটার মধ্যে নিয়ে নিলাম ঘন করা ঠান্ডা দুধ। এখানে আমি যে দুধটা ব্যবহার করছি, আমরা যে রেগুলার খাই সেই দুধটাই কিন্তু এখানে ব্যবহার করছি। আপনারা যদি কেউ চান এখানে কিন্তু ডানোর যে দুধটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো আসবে। তো আমার ঘরে আসলে ডানো ক্রিমটা ছিল না, আমি যে রেগুলার দুধটা খাই সেটাই আর কি খুব ভালোভাবে ঘন করে নিছি। তারপর আর কি ব্যবহার করলাম। জাল করা দুধের মধ্যে ক্রিম লেখা যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটের মিশ্রণটা আর কি দিয়ে দিলাম। তারপরে খুব ভালো মতো এটাকে বিট করে নিব। এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম লো হিটে রেখে তারপরে বিট করে নিতে হবে। অতিরিক্ত হিট দেওয়ার ফলে কিন্তু ক্রিমটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মধ্যে কিন্তু ক্রিমের মিশ্রণটা আমার খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। তো ক্রিমের মিশ্রণটা কিন্তু ঠিক এরকম হবে দেখতে। ওইদিকে কিন্তু বিস্কিটের যে লেয়ারটা ছিল সেটাও খুব ভালো মতো জমে গেছে। এখন যে ক্রিমটা তৈরি করে রাখছিলাম সেই ক্রিমটা এই বিস্কিটের লেয়ারের উপরে ঢেলে দিচ্ছি। আর এই কেকটা কিন্তু এর মধ্যে প্রায় 70% মতো হয়ে গেছে। তো আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই কেকটা খাওয়ার জন্য একদমই প্রস্তুত হয়ে যাবে। দেখতেই কত লোভনীয় লাগতেছে, তাই না? তো এটাকে এখন আর কি 15 মিনিটের মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ক্রিমটা ঢেলে নেওয়ার পরে কিন্তু এটাকে 15 থেকে 20 মিনিটের মতো অবশ্যই ফ্রিজে রেখে নেবেন। এর কারণে এই বিস্কিটের সাথে ক্রিমটা কিন্তু খুব ভালো মতো লেগে যাবে। তো টোটাল আপনারা আসলে 30 মিনিটের মধ্যেই কেকটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করি ভালো লাগছে। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।